প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি লক্ষ্মীপুর জেলার। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড। আর যদি জানিয়ে রাখি যে মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মন্নান সাহেবের একেবারে হাই স্কুল যেটি নির্মাণ করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আমরা যদি জানিয়ে রাখি যে এই সাইডটি হচ্ছে বটতলী বাজার। আর প্রিয় দর্শক, এই অঞ্চলের মানুষ বেশিরভাগ কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন। আসলে তারা জানিয়েছেন আমাদেরকে, প্রিয় দর্শক, আমরা অনেকজনের সাথে কথা বলেছি, আরও কথা বলবো। তারা আমাদেরকে জানিয়েছেন 2024 সালের বন্যায় কিন্তু তাদের ঘর বাড়ি ডুবে গিয়েছে এবং তারা কৃষিকাজে খুবই বড় সফলতা অর্জন করতে পারে নাই। বারবার ধানের চারা রোপণ করতে গিয়ে কিন্তু প্রিয় দর্শক বন্যার পানি কিন্তু নিয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এখানকার স্থানীয় যারা রয়েছেন কৃষক, আমরা তাদের সাথে যুক্ত হবে, একটু জানতে চাইবো যে আসলে 2025 সালের জানেন যে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফসলের যে জমিনগুলো রয়েছে প্রত্যেকটি জমিনের উপরে কিন্তু পানি উঠে গিয়েছে। ধান আবাদ করার মতো কোনো প্রকারের ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, তো এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, আপনার নাম? আব্দুল করিম। আব্দুল করিম, আপনি কি করেন? কৃষিকাজ করি আমি। কৃষিকাজ করেন? কৃষিকাজ কি এবার কি ধান রোপণ করতে পারছেন? জি না, ধান রোপণ করতে পারি না। বীজ বপন করেছি, বীজও শেষ আমাদের। ধান কি ধান সব ডুবে গেছে, সব ডুবে গেছে। আইস করছেন, ডুবে গেছে, ডুবে গেছে। আচ্ছা, তো এখন করার মতো কি কোনো ব্যবস্থা নাই? আচ্ছা, আর এই যে 2024 সালে তো একই অবস্থা, 2024 সালেও পানি, 25 সালেও পানি, ডুবে গেছে। হ্যাঁ, তো আপনাদের বাড়িঘরে কি পানি উঠছে কিনা? জি স্যার, বাড়িঘরও ডুবে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের কি এই যে কৃষি কার্ড আছে কিনা? আপনারা কৃষক না? আপনাদের কৃষি কার্ড আছে? আমাদের কৃষি কার্ড দেয় নাই, দিব কইছে, এখন কইছে মানে কৃষি কার্ড দেয় নাই আমাদের, এখন পর্যন্ত দেয় নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এবারও ধান আবাদ করতে পাচ্ছেন না পানির কারণে? বারবার চেষ্টা করার পরও কি ব্যর্থ হয়েছে? আচ্ছা আচ্ছা, তো এখন তাহলে আপনারা এই ধান আবাদ করার মতো কোনো উপযোগী নাই? আচ্ছা, তো আপনারা দিনগুলো কাটাচ্ছেন কিভাবে? দিনগুলো কোনোরকম আল্লাহ বাড়ি দিন দেয় আর কি আমাদেরকে, মানে আল্লাহ সালা আল্লাহ কথাটা হচ্ছে আমাদের 2-3টা বছর পর্যন্ত এই অবস্থা। যেমন রাস্তা পর্যন্ত, রাস্তার উপর পর্যন্ত পানি উড়ে যায়, আমরা হাঁটতে চলতে কষ্ট হয়। এমনকি আমাদের যেটা ধান রোপণ, যেটা আমরা জ্বালা বিছন করবো, জ্বালা রোপণ করবো, ওই মুহূর্তে বৃষ্টি হয়ে সব কিছু ডুবে যায়। এমনকি পানি যদি আসে, পানিগুলো জোয়ারা দিয়ে এমনকি নদীগুলো যাইতেছে না, নদী দিয়ে যাইতেছে না। এখন আমরা শুনছি নাকি যে নদী কাটা লাগলে পানিগুলা নামে যাবে, নামবো কয়ে আজকে 2-3টা বছর এভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে এবং অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। এমনকি আমরা খাওয়া দাওয়া খাইতেও আমাদের কষ্ট হচ্ছে, যেমন বাথরুম সব কিছু সমস্যা। প্রত্যেকটা মানুষ খাওয়া নিয়ে কষ্ট। এমনকি যে ধরেন নিজে রোপণ করে খাইতেও আগে ওইভাবে খাইতে পারতেছে না। আবার দেখা যায় আমরা যেভাবে খাইতাম ওইভাবে খাওয়া পাই না, কিনে খাইতে হয়, বা আমরা যে চাউল ডাউল কিনি ওগুলো তেমন ভালো খাইতেছি না। তো আমরা এখন রোপণ করবো, এই মুহূর্তে জ্বালা রোপণ করবো, এই সময়ে বৃষ্টি আসি, এরকম দুর্ঘটনা ঘটে আমাদের বারবার। আমার ঘর বাড়িও ডুবে যায় অনেক সময়। যেমন শুরু করলাম, কাজ শেষ করলাম 25 সালে। কেন শুরু করলাম? 2বার মাটি ফেলা, 2বার মাটি 2 চলে গেছে বৃষ্টির কারণে এবং জলবদ্ধতার কারণে। ধন্যবাদ দর্শক। আসলে আমরা এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা এমনটাই জানিয়েছেন 2024 সালের বন্যার পানির কারণে তারা কিন্তু ধান আবাদ করতে পারেন নাই। কৃষক একেবারেই হিমশিম খাচ্ছে। এখন কিন্তু করেছেন 2024 সালে, কিন্তু এখনই একই অবস্থা। টানা বৃষ্টির কারণে কিন্তু জলবদ্ধতা থাকার কারণে ফসলের জমিনে ওভার পানি থাকার কারণে তারা ফসল আবাদ করতে পারছে না। তো এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার প্রিয় দর্শক চরকাদিরা ইউনিয়নের বটতলী বাজার থেকে সর্বশেষ খবর।